জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সশস্ত্র বাহিনীর কেউ জড়িত থাকলে ট্রাইব্যুনাল আইনে তাদের বিচার করতে কোনো বাধা নেই। রবিবার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আরও জানিয়েছেন, ট্রাইব্যুনাল আইনে বিষয়টি স্পষ্ট করা রয়েছে, এ নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। সরকার বিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় ৬ তরুণ নিহত হন। অভিযোগ আছে পুলিশের গুলিতে তারা নিহত হয়েছে। পরে পুলিশ ভ্যানে তাদের মরদেহ তুলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। নৃশংস এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আদালতে রবিবার সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। এ সময় গ্রেপ্তার পুলিশের ৭ সদস্য উপস্থিত ছিলেন। ২০২৪ জুলাই বিপ্লব চলাকালে সবচেয়ে মর্মান্তিক, সবচাইতে বর্বর যে ঘটনাটি ছিল, সেই ঘটনাটির বিচার কার্য শুরু হওয়ার প্রাক্কালে আমরা আইন অনুযায়ী চিফ প্রসিকিউটর যে সূচনা বক্তব্য রাখেন সেটা সেখানে রাখা হয়েছে। সেই ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে বিচার কার্য চলছে, তার মধ্যে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে, ৮ জন পলাতক আছে। সেই ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমে তার আনুষ্ঠানিক পর্বটা শুরু হয়েছে। আগামীকাল থেকে সেই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এক পর্যায়ে আদালত প্রশ্ন করেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িত সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার ট্রাইব্যুনালে করতে কোনো বাধা আছে কিনা। এর আইনি ব্যাখ্যা দেন চিফ প্রসিকিউটর। এই প্রশ্ন তোলার সুযোগ নেই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট আর্মড ফোর্সেসের লোকদের বিচার করতে পারবে কিনা। এটা অকাট্যভাবে প্রমাণিত এবং আইনের প্রত্যেকটা ধারা উপধারা উল্লেখ করে আমরা ট্রাইব্যুনালকে দেখিয়েছি যে এই আইনটা মূলত আর্মড এবং অক্সিলিয়ারি ফোর্সের বিচারের জন্য। একই দিন ট্রাইব্যুনালে রংপুরের আবু সাইদ হত্যা মামলায় ৫ম দিনের সাক্ষ্য গ্রহণ এবং রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার মামলায় ৭ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।